চারটা মানুষ জায়গায় শহীদ হয়েছে। আমি এখান থেকে ঘোষণা দিতে চাই, উলামায়ে কেরাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। অনেক বোঝানোর চেষ্টা করেছি, অনেক কিছু বলেছি, কিন্তু মনে রাখতে হবে বুঝাইতে বুঝাইতে পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন আর বুঝাইলে কাজ হবে না। যেরকম ভাবে উলামায়ে কেরামের শরীরে আঘাত করেছো, এই আঘাতের প্রত্যেকটা রক্তের ফুটার জবাব দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? এখন মনে করো না এদিক সেদিক তোমার বাপ দাদারা আগে শক্তিশালী ক্ষমতার বাহাদুরি টাকার বাহাদুরি দেখায় হেল্প করবে। না না, উলামায়ে কেরাম আগেও ভয় পায় নাই, উলামায়ে কেরাম এখনো ভয় পাবে না। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম যারা আহলে হক, উলামায়ে কেরাম কুরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে যাবে। হকের কথা যদি বাপেরও বিপক্ষে যায়, ভাইয়েরও বিপক্ষে যায়, এরপর হক কথা বলা বন্ধ করবে না। সুতরাং মনে রাখতে হবে উলামায়ে কেরাম হকের পক্ষে আছে, হকের কথা বলবে। জেল যদি কাটতে হয়, জুলুম অত্যাচার যদি সহ্য করতে হয়, ফাঁসির কাষ্ঠেও যদি ঝুলতে হয়, এরপরও পিছপা হবে না বাতিলের কাছে। কথা ঠিক কিনা বলেন? নাস্তিক বেঈমানরা মনে রাখতে হবে এই দেশ মুসলমানের দেশ। এই দেশে যদি কোরআন বিরোধী কোনো কিছু করার চেষ্টা করো, অতীতেও চেষ্টা করে তোমাদের সব চেষ্টা নস্যাৎ হয়ে গেছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না, কারণ মুসলমানের বিজয় শুরু হয়েছে। শামে বিজয়ের পতাকা উঠতেছে। যারা মাদ্রাসার ছাত্র আছো সামনে চলে আসো। শামের বিজয়ের পতাকা উঠতেছে, সিরিয়ায় আলহামদুলিল্লাহ বিজয়ের পতাকা উঠতেছে। এরপরে আলহামদুলিল্লাহ আফগানিস্তান তো এখন স্বাধীন হয়ে গেছে, আফগানিস্তান, এরপরে ফিলিস্তিনও ইনশাআল্লাহ বিজয়ের পথে। মনে রাখতে হবে মুসলমানের বিমান কামান বন্দুক না থাকতে পারে, কিন্তু মুসলমানের একটা শক্তি আছে, সেটা হলো ঈমানের পাওয়ার। ঈমানের পাওয়ার যাদের কাছে আছে তাদের সাথে কোনো বেটা বাপ দাদার শক্তি নাই যে কুলায়ে উঠতে পারে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখতে হবে মুসলমান যারা, এরা একমাত্র ভয় পায় কাকে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে সুন্নাহ মানতে হবে। কোরআন সুন্নাহ না মানিলে এই বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হইছে না? আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা বলেন? ইসলামের বিরুদ্ধে গেলে ইনশাআল্লাহ মুসলমান সুচ্চার হতে হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমান علم القرآن خلق الإنسان علمه البيان وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله
وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা যারা আছি আমরা সকলেই নবীর মহব্বতে একজন মানুষও বসে থাকবো না, সকলেই নবীর উপরে দুরূদ পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলেই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ এখন দুরূদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। तकबीर में कलिमा में नमाजों में अदा में, तकबीर में कलिमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाती है आदम के मुझे खल्द तरी में, फरमाती है आदम के मुझे खल्द तरी में लेका हो तूबा पे मिला नाम मोहम्मद, लेका हो तूबा पे मिला नाम मोहम्मद। ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात। जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह मोबाइल 18 বাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যকার তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসে আছেন সম্মানিত মুরব্বিনে কেরাম, যুবক ভাইয়েরা, এরপরে পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা। আমার আগে অনেকেই কথা বলেছেন, অনেক উলামায়ে কেরাম উপস্থিত আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলেই শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহ। এই যে আজকে মাহফিল, এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আজকে আপনাদের মাহফিলটা এটা কিন্তু প্রতিদিন হবে না, কথা ঠিক কিনা? প্রতিদিন হবে না। এই নেয়ামত আজকে শেষ। হয়তো আল্লাহ যদি তৌফিক দেয়, যুব সমাজের উদ্যোগে ইনশাআল্লাহ আবারও সামনে বছর এর চাইতে বড় পরিসরে ইনশাআল্লাহ মাহফিল হবে, কথা ঠিক কিনা বলেন? তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে এই নেয়ামতের, কারণ আজকের এই সুন্দর আয়োজন এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব ছিল না, কথা ঠিক কিনা বলেন? আপনারা তো শুনতে আসছেন আজকে ওয়াজ মাহফিল, আমরা যারা ওয়াজ করতেছি, আমি আমার কথাই বলি, আপনাদের জন্য একদিন, কিন্তু আমাদের জন্য প্রতিদিন, কথা ঠিক কিনা বলেন? প্রতিদিন এভাবে আপনাদের সামনে যেভাবে কথা বলতেছে এভাবেই বলা লাগে,
এরপরে অনেক দূর থেকে জার্নি করে আসলে এমনিই তো কষ্ট, এরপরেও কোরআনের খাদেম হিসেবে যেন মানুষের কাছে দ্বীনের প্রচার প্রসার করা যায়, পৌঁছানো যায়, মানুষকে কিভাবে দ্বীনের পথে আনা যায়, এই জন্যই তো এই কষ্ট। কিন্তু আমরা যারা আছি, একটা মাহফিল হইলে অনেক মানুষ এরকম আছে যারা দেখা যায় এলাকায় মাহফিল হচ্ছে কিন্তু ঘুমাইতেছে, আছে না নাই? অথচ মুসলমানের একটা কত সুন্দর আয়োজন, আনন্দের বিষয়, সকলেই উপস্থিত হওয়া দরকার। যেরকম একটা সুন্দর আয়োজন, বৎসরে একদিন, প্রতিদিনই তো ঘুমাই, গুনাহের কাজে কত রাত নষ্ট করি নাই, গুনাহের কাজে গান বাদ্য শুই না। আগে তো যাত্রাপালা হইতো, আলহামদুলিল্লাহ এখন কমছে, ওলামায়ে কেরামের মেহনতের বৌদলে, কথা ঠিক কিনা বলেন? তো যাত্রাপালায় অনেকে গিয়ে সারা রাত গুনার কাজে সময় নষ্ট করছেন, অনেক যুবক ভাইয়েরা মোবাইল দেখা সারা রাত নষ্ট করছেন। কিন্তু আজকে একটা কত সুন্দর আয়োজন, নবী বলছেন এটা জান্নাতের বাগান। কিন্তু আফসোস তাদের জন্য যারা আজকে এই নিয়ামতের এই সুন্দর আয়োজনে শরীক হতে পারে নাই, কথা ঠিক কিনা বলেন? এজন্য আমরা যারা আসলাম একটু আওয়াজ দিব ইনশাআল্লাহ, কারণ বক্তা যে ওয়াজ করবে সে শুধু একা ওয়াজ করলে ওয়াজ করা কঠিন, আপনাদেরও সাথে ওয়াজ করা লাগবে, কথা ঠিক কিনা বলেন? যখন ঠিক বলতে হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে, আর এগুলো বললে আপনাদের লাভ হবে, ক্ষতি হবে না। এই জন্য একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো, আমরা এখানে যারা আসলাম আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? হয় নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? তোআতে তৌফিক তোআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। তোআতে তৌফিক তোআত হামজাতু ই আমানত ওয়া ইজাবত हमज़तू। तौफीक से होती है नेमतों की खजीना, तौफीक से होती है नेमतों की खजीना। हर मर्द किताबों तो किया और है निशाना, हर मर्द किताबों तो किया और है निशाना। ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरतों की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरतों की नसीहत। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না, কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে দোকানপাটে বসে আড্ডা দেয়, আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কত যুবক কেমন আছে কম্বলের নিচে শুয়ে কানের মধ্যে হেডফোন লাগায় নাটক সিনেমা দেখে, আছে না নাই? কত মুরব্বী শয়তানরা এমনও আছে যারা নামাজ ও মসজিদ থেকে পড়ে গিয়েছে, চায়ের স্টলে সিনেমা নাটক চলতেছে, টুপিটা মাথায় আছে, হাতের মধ্যেও তসবিহ আছে, কিন্তু ওই মুরব্বী শয়তানগুলো টিভির দিকে চোখ বড় বড় করিয়া তাকায় রইছে, ঠিক কিনা? এর যুবক ভাই, এর বৃদ্ধ বাবাজি, আল্লাহ এমন একটা দামি জায়গায় আনছেন, রাসূল ডাক দিয়া কয় এই জায়গায় যারা আসবে, যারা আলোচনা শুনবে, যারা এটার আয়োজন করবে, রাসূল ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী ডাক দিয়া কয় এই জান্নাতি বাগানে যারা আসবে, শেষ পর্যন্ত থেকে যারা কোরআন হাদিসের আলোচনা শুনে দুয়াই শরীক হয়ে বাড়িতে যাবে, আল্লাহর কাছে যদি তারা তওবা করে হইতে পারে, আল্লাহ একবারে মাসুম বানায়া, নিষ্পাপ বানায়া, তাদের তওবা কবুল করায়া গুনাহ মাফ কইরা বাড়িতে পাঠাবে, কথা ঠিক কিনা বলে? এজন্য এই মাহফিলটা আমাদের জন্য কত বড় নিয়ামত। কোরআনের আলোচনা হবে, কোরআনের তাফসীর
তাফসীর হবে, কারণ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব, এই কিতাবের নাম কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কি? কোরআন। আমি যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ বলতেছেন আর রহমান, যিনি দয়াময়, আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকল ইনসান, বানাইছেন মানুষ। আল্লাহ বলতেছেন দয়াময় আল্লাহ, একসাথে যদি অর্থ করি, কোরআন শিখায়া এরপরে মানুষ বানাইছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যারা আছি, আমরা কি মানুষ না? জোরে আওয়াজ দিয়ে বলেন। মানুষ মানুষে বেশ কম আছে, মানুষ মানুষে বেশ কম আছে। আল্লাহর কাছে প্রকৃত মানুষ কারা? আল্লাহর কাছে প্রকৃত মানুষ হইল তারা যারা আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় চলে। কথা ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ বলতেছেন, আল্লাহ কোরআন শিখায়া মানুষ বানাইছেন। এই জন্য প্রকৃত মানুষ হইতে হইলে কোরআন শিখতে হবে, কোরআনের উপর আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে নবীজির ভিতরে উত্তম আদর্শ। জুড়ে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল হাদিসের মধ্যে আমাদেরকে মেসেজ দিবেন। কি মেসেজ? বলে তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল বলেন, আমি তো নবী তোমাদের মাঝে থাকবো না, তবে আমি রাসূল দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার কিতাব আল্লাহ, রবের কিতাব। দুই নাম্বার ওয়া সুন্নাতা রাসূলি, আমি রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ায় ধরবে, দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালানোর দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। ফজরের নামাজের সময় বোঝা যায়। কথা ঠিক কিনা কর? এমন ঘুম দে রাত দিনের 10টার সময় উঠে, তাইলে কোরআনে কি আল্লাহ কইছে যে ফজরের নামাজ না পড়লে ডাইরেক্ট জান্নাত? এই কথা বলছে? তাইলে মনে হয় জোহরের নামাজ না পড়লে ডাইরেক্ট জান্নাতে যাইব নাকি? নাকি আল্লাহ বলছে যে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে? এজন্য কোরআন সুন্নাহর আলোচনা শুনতে আসছেন, আমলও করা লাগবে। শুই না যদি আপনি আমল করেন তাহলে লাভ, আর আমল না করলে তো যেই সেই। কথা ঠিক কিনা বলেন? এজন্য সমাধান যদি পাইতে হয়, কোরআন অনুযায়ী জীবন চালাইতে হবে। রাজি আছেন না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান। ঠিক কিনা বলো? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এবানি সকলের নই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এবানি সকলের নই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সকলে বলেন মারহাবা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এই জন্য কোরআনের দিকে চোখ রাখার দরকার আছে না নাই? কোরআন অনুযায়ী চলার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরা দেখায়া দেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আরো জোরে আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ ভরে গেছে, আরো মানুষ আসবে। কথা ঠিক কিনা বলেন? কারণ কোরআনের আলোচনা এটা মধুর আলোচনা, যতই শোনা যায় ততই ভালো লাগে। এই জন্যই তো দেখবেন নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছে, তারা চায় না মুসলমান কোরআন সুন্নাহ অনুযায়ী চলুক। কথা ঠিক কিনা? তাদের কত যে ষড়যন্ত্র, কত যে তারা কৌশল অবলম্বন করে, কিন্তু আলহামদুলিল্লাহ যাদের ঈমান শক্তিশালী, তাদেরকে কোনো কৌশল কইরাও লাভ হয় না। তাদেরকে টানে শয়তানের দিকে, তারা শয়তানের দিকে না যায় আল্লাহর রাস্তায় চলে আসে। কথা ঠিক কিনা বলেন?
কিভাবে তাদেরকে কোরআন থেকে সরানো যায়, কিভাবে তাদেরকে আলেম উলামা থেকে আলাদা করা যায়, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আলেম উলামা থেকে আলাদা করে সাঈদানি সাদ যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে তাদেরকে টাকা দিয়ে ঢুকায়া আলেমদের বিরোধিতা করার জন্য সাফাতি রান্দা দিয়া ইস্তেমার ময়দানে আলেমদের শরীরে আঘাত করায়। কথা ঠিক কিনা বলেন? মেরে ভাই, বুঝতে হবে আল্লামা মামুনুল হক সাহেব সহ যত উলামায়ে কেরাম আছেন সবাই বলছেন আমরা তো কারো সাথে মারামারি করার জন্য আমরা আলেম হই নাই, মারামারি করার জন্য আলেম হইছি। আমাদের কাজ হচ্ছে মানুষ না বুঝলে তাদেরকে বুঝায়া কিভাবে দ্বীনের পথে আনা যায়, কিভাবে কোরআনের পথে আনা যায়। মাওলানা সাআদ সাহেব দেওবন্দ মাদ্রাসা থেকে তাকে ফতোয়া দিছে, সে গুমরা হয়ে গেছে। অনেক ভার তারে বোঝানোর চেষ্টা করছে, এরপরও সে বুঝে নাই। সে আবার বারবার ভুল করে, কি ভুল? সে কোরআনের 40টা আয়াতের অপব্যাখ্যা করছে। নাউজুবিল্লাহ বলে। এর মধ্যে একটা হচ্ছে হেদায়েতের মালিক তো আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। সাআদ সাহেব কয় আল্লাহ না, হেদায়েতের মালিক নাকি নবীরা। নাউজুবিল্লাহ পেতেন না, হেদায়েতের মালিক আল্লাহ না। তাইলে আল্লাহ সরাসরি কোরআনে বলছে হেদায়েতের মালিক আমি আল্লাহ, কোন নবী না, কোন রাসূল না, কোন ওলি না, কোন গাউস না, কোন কুতুব না, কোন মানুষ না। হেদায়েতের মালিক একমাত্র কে? যদি নবী হেদায়েতের মালিক হইতো তাহলে নবীর চাচা সে তো কালিমা পড়ে নাই। কথা ঠিক কিনা বলেন? নবীজির শরীরে যে রক্ত তার চাচা দাদার শরীরে তো একই রক্ত ছিল। কিন্তু হেদায়েতের মালিক তো আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় আমি হেদায়েত দিব। ওগো পয়গম্বর, আপনাকে পাঠাইছি বুঝানোর জন্য, তবে হেদায়েত দিব আমি। কথা ঠিক কিনা বলেন? 2018 সালে ইস্তেমার ময়দানে ছাত্রদের উপরে প্রায় 5000 ছাত্রদের উপরে আক্রমণ করছে। নাউজুবিল্লাহ কইতেন না? কয় হাজার? 5000। চিন্তা করেন, মাদ্রাসার তলিবুল ইলমরা গেছে টঙ্গীর ইস্তেমার ময়দানে। প্রতি বছর তারা কষ্ট কইরা এক এক গ্রুপ যায়া টঙ্গীর ইস্তেমা সাজায় আর তাদের উপরে আক্রমণ করছে। এটার কোনো বিচার হয় নাই। উলামায়ে কেরাম যাক বুঝায় শোনায় মেনে নিছে, এটার কোনো প্রতিক্রিয়া দেখার নাই। কিন্তু পর্যায়ক্রমে আস্তে 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 আলহামদুলিল্লাহ এখন তো স্বৈরাচার মুক্ত হয়েছে এই বাংলাদেশ। কথা ঠিক কিনা বলেন? অনেক জ্বালাইছে মানুষকে, খুন গুম থেকে শুরু করে যত ধরনের জুলুম অত্যাচার করার দরকার এত ধরনের জুলুম অত্যাচারই করেছে। এই যে আপনাদের সামনে ওপেন ভাবে কোরআনের আলোচনা করতেছি, এইভাবে কোরআনের আলোচনা সত্য কথাগুলো বলা যায় নাই। একজন মানুষ একটু তাদের স্বার্থে লাগলেই, তাদের কোনো স্বার্থে কথা বললেই কোরআনের সত্য কথাগুলো তাদেরকে জেলখানায় ঢুকাইছে। কথা ঠিক কিনা বলেন? মেরে ভাই, কোরআনের কথা এটা রবের কথা, এই কথা বলার অধিকার সকলেরই আছে। কথা ঠিক কিনা বলেন? তুমি চুরি করবা আর তোমার চুর কইলে তোমার জ্বলে, তুমি চুরি করো কেন? কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করুক, বলেন আমিন। ইস্তেমার ময়দানে আপনারা দেখেছেন গত কিছুদিন আগে রাত্রের 4টার দিকে অথবা 3টার দিকে সাথীরা ঘুমায় রইছে। 20,000 সন্ত্রাসী বাহিনী সাদ গ্রুপ তারা আইসা আমাদের সাথীদের উপরে কারো পেটে আঘাত করেছে, কারো গলায় আঘাত করেছে। 4টা মানুষ জায়গায় শহীদ হয়েছে। আমি এখান থেকে ঘোষণা দিতে চাই, উলামায়ে কেরাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। অনেক বোঝানোর চেষ্টা করেছি, অনেক কিছু বলেছি, কিন্তু মনে রাখতে হবে বুঝাইতে বুঝাইতে পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন আর বুঝাইলে কাজ হবে না। যেরকম ভাবে উলামায়ে কেরামের শরীরে আঘাত করেছো, এই আঘাতের প্রত্যেকটা রক্তের ফুটার জবাব দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? এখন মনে করো না এদিক সেদিক তোমার বাপ দাদারা আগে শক্তিশালী ক্ষমতার বাহাদুরি টাকার বাহাদুরি দেখায় হেল্প করবে। না না, উলামায়ে কেরাম আগেও ভয় পায় নাই, উলামায়ে কেরাম এখনো ভয় পাবে না। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম যারা আহলে হক উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে যাবে। হকের কথা যদি বাপেরও বিপক্ষে যায়, ভাইয়েরও বিপক্ষে যায়, এরপর হক কথা বলা বন্ধ করবে না। সুতরাং মনে রাখতে হবে উলামায়ে কেরাম হকের পক্ষে আছে, হকের কথা বলবে। জেল যদি কাটতে হয়, জুলুম অত্যাচার যদি সহ্য করতে হয়, ফাঁসির কাষ্ঠেও যদি ঝুলতে হয়, এরপরও পিছপা হবে না বাতিলের কাছে। কথা ঠিক কিনা বলেন? নাস্তিক বেঈমানরা মনে রাখতে হবে এই দেশ মুসলমানের দেশ। এই দেশে যদি কোরআন বিরোধী কোনো কিছু করার চেষ্টা করো, অতীতেও চেষ্টা করে তোমাদের সব চেষ্টা নস্যাৎ হয়ে গেছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না, কারণ মুসলমানের বিজয় শুরু হয়েছে। শামে বিজয়ের পতাকা উঠতেছে,
যারা মাদ্রাসার ছাত্র আছো সামনে চলে আসো। শামের বিজয়ের পতাকা উঠতেছে, সিরিয়ায় আলহামদুলিল্লাহ বিজয়ের পতাকা উঠতেছে। এরপরে আলহামদুলিল্লাহ আফগানিস্তান তো এখন স্বাধীন হয়ে গেছে, আফগানিস্তান, এরপরে ফিলিস্তিনও ইনশাআল্লাহ বিজয়ের পথে। মনে রাখতে হবে মুসলমানের বিমান কামান বন্দুক না থাকতে পারে, কিন্তু মুসলমানের একটা শক্তি আছে, সেটা হলো ঈমানের পাওয়ার। ঈমানের পাওয়ার যাদের কাছে আছে তাদের সাথে কোনো বেটা বাপ দাদার শক্তি নাই যে কুলায় উঠতে পারে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখতে হবে মুসলমান যারা এরা একমাত্র ভয় পায় কাকে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে সুন্নাহ মানতে হবে, কোরআন সুন্নাহ না মানিলে এই বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হইছে না? আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা বলেন? ইসলামের বিরুদ্ধে গেলে ইনশাআল্লাহ মুসলমান সোচ্চার হতে হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। এজন্য মানতে হবে কোরআন, মানতে হবে সুন্নাহ, তাহলে জীবন সুন্দর হবে, কথা ঠিক কিনা বলেন? কোরআন কিভাবে মানুষের জীবনকে সুন্দর বানায়? বুখারী শরীফের একটা ঘটনা শুনেন। একজন সাহাবীর নাম ছিল মুসআব ইবনে উমাইর। কি নাম ছিল? মুসআব ইবনে উমাইর। তিনি এতটাই সুন্দর ছিল, আরবের মধ্যে 10 জন যুবক, এর মধ্যে 1 নম্বরে মুসআব ইবনে উমাইর এত সুন্দর ছিল, তার স্টাইলিং এত ভালো ছিল, আরবের যত যুবকরা ছিল তারে সব সময় ফলো করত। আবু জাহেল একদিন গিয়া কয়, ভাতিজা শুনো। কয় কি? কয় তুমি সব জায়গায় যাইবা, সব কিছু করবা, ভবিষ্যতে বড় নেতা হইতে পারবা, কিন্তু সাবধান, একজনের কাছে যাইবা না, যার নাম হইল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে তুমি যাইবা না। আবু জাহেল রে মুসআব ইবনে উমাইর বলে, কারণটা কি? কয় কারণটা কিছু জিজ্ঞাসা করার দরকার নাই, আমি নিষেধ দিছি যাইবা না। শয়তানের কাজগুলোই তো এটা, কথা ঠিক কিনা বলেন? যেই হুজুররা হক কথা কয় দেখবেন এই হুজুরের পিছে লাগে যায়, কথা ঠিক কিনা বলেন? আর যারা সরকারের ফাউ ছাড়ে, নেতার ফাউ ছাড়ে, এরপরে সভাপতির ফাউ ছাড়ে, সেক্রেটারির ফাউ ছাড়ে, আরে আলেম হইছি তো দিনের সঠিক কথা বলার জন্য, কারণ পাঁচাটার জন্য আলেম হই নাই, কথা ঠিক কিনা বলেন? পাঁচাটলে আবার আলেম কিসের? যে সমস্ত আলেম ওলামা পাঁচাটে তেল মারে, এগুলো তো প্রকৃতপক্ষে আলেম হইতে পারে না, কথা ঠিক কিনা বলেন? আলেম, প্রকৃত আলেম তারা যারা কারো পাঁচাটে না, হক কথা জায়গায় দাঁড়ায় বলতে পারে, কথা ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এজন্য সাবধান। মুসআব ইবনে উমাইর এবার কয় কারণটা কি? এবার আবু জাহেল তো চলে গেছে, মুসআব ইবনে উমাইর চিন্তা করে, আচ্ছা নিষেধটা কেন করলো? হেদায়েতের মালিক কে? জোরে আওয়াজ দিয়ে বলেন। কয় নিষেধ করলো কারণ কি? দেখি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দরবারে হয় কি। আল্লাহু আকবার। তিনি আবার চলে গেলেন, দেখি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে। মুসআব ইবনে উমাইর একদিন নবীর দরবারে গেলেন, গিয়া দেখে নবী সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কোরআনে কারীমের তেলাওয়াত করে, মুসআব দূরে দাঁড়ায় কোরআনের তেলাওয়াত শুনে। মুসআব যখন কোরআনের তেলাওয়াত শুনে,
মুসআব কোরআনের তেলাওয়াত শুনে তার চোখের পানি রাখতে পারে নাই। মুসআব কিছুক্ষণ কোরআনের তেলাওয়াত শুনলেন, নবীজির কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেল, মুসআব বাড়িতে চলে গেল। দ্বিতীয় দিন আবার মুসআব একই জায়গায় চলে আসলো। এত মজা! আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এটা কি তেলাওয়াত করে, যেই তেলাওয়াত শুই না আমি আমার চোখের পানি রাখতে পারি না, আমি আমার চোখের পানি রাখতে পারি না। এত মজার তেলাওয়াত আমি জীবনেও শুনি নাই। এবার মুসআব যখন এই কথা বলল, দ্বিতীয় দিন আবার আসছে, নবীজি তেলাওয়াত করতেছেন, মুসআব তেলাওয়াত শুনে চোখের পানি পালায় কান্দে। দ্বিতীয় দিন তেলাওয়াত শেষ হয়ে গেল, মুসআব বাড়িতে চলে গেলেন। আবার তৃতীয় দিন আসলেন, আবারও নবীর তেলাওয়াত শুনে চোখের পানি পালায় কান্দে। আবার তৃতীয় দিনে চলে গেল, মুসআব আবার চতুর্থ দিন আসলো, আয়েশা দূরে দাঁড়ায় নবীর কোরআনে কারীমের তেলাওয়াত শুনে। নবী এবার হঠাৎ করে তাকায় দেখি একজন যুবক নবী ফলো করতেছে। প্রতিদিন ওই যুবকটা আসে। কেন আসে? একজন সাহাবীরে পাঠাইলো, ও সাহাবী যাও গিয়ে দেখো ওই যুবকটা কেন দূরে দাঁড়ায় কান্দে। একজন সাহাবী গেল, গিয়ে বলে ভাই নবী আপনারে ডাকতেছে নবীর কাছে যাওয়ার জন্য। মুসআব এবার নবীর কাছে চলে আসলো। নবীর কাছে আসার পর নবীর মায়াবী চেহারা যখন দেখলো, মায়াবী চেহারা দেখে নবীর দিকে এক পলকে তাকায় আছে। নবী ডাক দিয়া কয়, এরে যুবক তোমার নাম কি? বলে আমার নাম মুসআব। বলে তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম অমুক। নবী ডাক দিয়া কয়, আমি তোমার বাবারে চিনি, তোমার বাবা তো অনেক বড় একজন ব্যবসায়ী। এর যুবক আমি কয়েকদিন ধরে ফলো করতেছি, এখানে তুমি আসো। কেন আসো? বলে পয়গম্বর আমারে আবু জাহেল নিষেধ করেছে আপনার কাছে যেন না আসি, কিন্তু আপনার কাছে যখন আসলাম আপনার কোরআনে কারীমের তেলাওয়াত শুনে আমি চোখের পানি রাখতে পারি না। আমি একদিন আসলাম, দ্বিতীয় দিন আসলাম, তৃতীয় দিন আসলাম, আজকে চতুর্থ দিন। ওগো পয়গম্বর একই আমার অবস্থা। নবী তার বুকের মধ্যে তার পবিত্র হাত মুবারক যখন দিলেন, এবার তার অন্তরের অবস্থা তৈরি হয়ে গেল ঈমান আনার কারণে। ঈমান আনার উপর তার অন্তরটা তৈরি হয়ে গেল। এবার নবীরে ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর আপনি যে কোরআন তেলাওয়াত করেন, এই কোরআন তেলাওয়াত কারো বানানো নয়, নিশ্চয় এটা রবের কালাম। আমি বিশ্বাস করেছি গো পয়গম্বর, আপনি যে আল্লাহর নবী এটাও আমি বিশ্বাস করে ফেলেছি। ওগো পয়গম্বর আর আমি দেরি করতে চাই না, আমার এক্ষুনি আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে। হেদায়েতের মালিক কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কি? মুসআব এবার নবীর কয়, পয়গম্বর আমারে কালিমা পড়ায়া দেন। মুসআব এবার নবী কালিমা পড়ায়া দিল। নবী ডাক দিয়া কয়, এরে মুসআব ঈমান আনছো? সাবধান, ঈমান আনার কথাটা এখন কাউকে জানানো যাবে না। মুসআব ডাক দিয়া কয়, পয়গম্বর ঠিক আছে আমি কাউকে জানাবো না। খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন, কুরআন মানুষকে দেখেন কিভাবে ঈমানটা মজবুত করে দেয়। ঈমান ছিল না, কুরআন শোনার কারণে তার ঈমান চলে আসছে। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে আমরাও যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত শুনি, কোরআনের আলোচনা শুনি, আলহামদুলিল্লাহ আমরা তো ঈমানদার। কোরআনের আলোচনা যত বেশি শোনা যায়, ঈমান তখন তত বেশি মজবুত হয়। মুসআব রে নবী বলল, যাও বাড়িতে চলে যাও। মুসআব বাড়িতে চলে গেল। প্রতিদিন নবীর দরবারে আসে, নবীর থেকে কোরআনের তালিম নেয়। এবার নবী ডাক দিয়ে কয়, মুসআব কেমন লাগে? বলে পয়গম্বর অনেক ভালো লাগে। এই দিন নবীর দরবার থেকে যখন বাড়ির দিকে যায়, তার ভিতরে ঈমানের জ্বালাতন শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ইমানের জ্বালাতন শুরু হয়ে গেছে। কেমন জ্বালাতন? মুসআব নিজের নিজে ডাক দিয়ে কয়, আরে মুসআব, তুই যে ঈমান আনছস, মুসলমান হইছস, ঈমান যে আনছস, যেই কালাম তুই তেলাওয়াত করস, যেই কালাম তুই শিখস, এটা তো কোনো মিথ্যা কোরআন না, মিথ্যা কিতাব না। যেই নবীর হাতে হাত রেখে কালিমা পড়ছস, সেই নবীও তো মিথ্যা নবী না। আরে মুসআব, তাহলে তুই সত্য ধর্ম গ্রহণ করছস, তুই বাড়িতে বললে সমস্যাটা বাকি। মুসআব এবার এই কথা নিজের নিজেই বলে, আবার নিজেই সিদ্ধান্ত নিয়ে নিল, আজকে আমি বাড়িতে যাব, আর আমার ইমানের কথাটা গোপন রাখবো না। আজকে আমি আমার ইমানের কথাটা আমি বাড়িতে গিয়ে জানায়া দিব। মুসআব বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর তার মারে ডাকলো, ওগো আম্মা জান, তাড়াতাড়ি ঘরের বাহিরে আসেন। তার মা চিন্তা করে, কি ব্যাপার, মুসআব তো কোনোদিন এইভাবে আমারে ডাকে নাই, আজকে কেন মুসআব এত জোরে জোরে ডাকে? মুসআবের মা বাহিরে আসলো। বাহিরে আসার পর মুসআব রে ডাক দিয়ে কয়, আরে সন্তান, কি হয়েছে আজকে, কেন তুই এত জোরে জোরে ডাকতেছস? ডাক দিয়ে কয়, মা গো, একটা গোপন কথা আমি আজকে প্রকাশ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা গোপন কথা আমি প্রকাশ করে দিব। বলে, সন্তান, কি গোপন কথা? মুসআব ডাক দিয়া কয়, মা গো, আমি প্রতিদিন কোথায় যাই তুমি জানো? না রে সন্তান, না, তুই কোথায় যাস আমি তো জানি না। বলে, মা গো, আমি প্রতিদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই। কিরে সন্তান, তার কাছে কেন যাস? সে তো মুসলমানের নবী, তুই তার কাছে কেন যাস? মুসআব ডাক দিয়ে কয়, মা গো, শুধু যাইতা না, তার কাছে গিয়া আমি প্রতিদিন কোরআনের তালিম নেই। প্রতিদিন আমি কোরআন শিখি, কোরআনের তালিম নেই। এবার মুসআবের মা কই, সন্তান, এটা তো মুসলমানের কিতাব, এই তালিম তুই কেন নেস? ডাক দিয়া কয়, মা গো, এখনো বুঝতে পারো নাই, আমি কালিমা পয়রা নবীর হাতে হাত রেখে কালিমা পয়রা মুসলমান হয়ে গিয়েছি। আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ওগো মা, ইমানদার হয়ে গেছি। মুসআবের মা ডাক দিয়ে কয়, সন্তান, এটা কি শুনাইলি? মুসআব ডাক দিয়ে কয়, মা, আমরা যেই ধর্মে আছি এই ধর্ম সত্য ধর্ম না। আমি যেই ধর্ম গ্রহণ করেছি এই ধর্ম হইল সত্য ধর্ম। আল্লাহ কোরআনে এই ধর্মের ব্যাপারে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একমাত্র আল্লাহর কাছে মনোনীত যেই ধর্ম, সেই ধর্মের নাম কি? জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কি? ইসলাম। মুসআবের মার মাথা গরম হয়ে গেছে। আত্মীয় স্বজনরে ডাকলো, দেখো তোমাদের সন্তান বিধর্মী হয়ে গেছে, আমাদের ধর্ম ত্যাগ করেছে। তার চাচারা আসলো, তার বাবা আসলো, ডাক দিয়া কয়, মুসআব, কেন তুই এই কাজ করলি? এক্ষুনি ঈমান ছেড়ে দে। মুসআব ডাক দিয়া কয়, না রে বাবা, না, যেই ঈমান একবার গ্রহণ করেছি, তুমি যদি আমারে জীবনে মেরেও ফেলো, ঈমান আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মেরে ভাই, দাঁড়াইছে, এটাও একটা ঈমানের পাওয়ার, কথা ঠিক কিনা? এখানে দাঁড়াইতে কেউ পারেন নাই, তাকবীর দেওয়া এটাই তো মুসলমানের হাতিয়ার, কথা ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার পাওয়ার আমরা বুঝি না। দেখেন না, বিগত তাকবীর নিয়েও অনেক সমালোচনা সংসদে হয়েছে, কথা ঠিক কিনা? কোন হুজুর রায় তো জোরে তাকবীর দেয় কে? না রে বেটা, আল্লাহু আকবার আল্লাহর নামের তাকবীর দিবে, তোমার সমস্যা কি? কথা ঠিক কিনা বলেন? ও, সমস্যা তো তোমার ভিতরে কম্পন হয়, কারণ গৌর গোবিন্দ যে ছিল আজানের তাকবীরে তার গতি শেষ হয়ে গেছে, পালাতে বাধ্য হয়েছে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ঈমানকে মজবুত করতে হবে। মুসআব কয়, আমি ঈমান ছাড়বো না। এবার তার বাবা ডাক দিয়ে কয়, তাইলে ঘরের থেকে একটা তালা নিয়ে আসো, এরপর একটা সিগল নিয়ে আসো।
শিকল নিয়ে আসলো, তালা নিয়ে আসলো। আপনাদের মনে হয় কষ্ট হইতেছে, রাগ করতেছে, রাগ করতেছেন। আমারও তো মনে হয় আপনারা চিনেন না, এলাকায় নতুন তো এই জন্য বুঝতে পারতেছেন না। নতুন না, আমার ইউটিউবে প্রায় 3000-এর উপরে আলোচনা আছে। কয় হাজার? 3000 আলোচনা। কেমনি এমনি হয়েছে না, আলোচনা কইরে হয়েছে, এটা বোঝানোর ক্ষেত্রে বলতেছি। আমি কিন্তু ঢাকায় থাকি ঠিক, কিন্তু আপনাদের এলাকারই সন্তান। আমার বাড়ি হচ্ছে কেন্দ্র থানায়। কোথায়? কেন্দ্র থানায় আমার বাড়ি। আমার বাড়ি কেন্দ্রায়, থাকি ঢাকা কেরানীগঞ্জে অনেক বছর ধরে। ওই জায়গায় আলহামদুলিল্লাহ মাদ্রাসা আছে, মসজিদ আছে, আলহামদুলিল্লাহ উস্তাদের তত্ত্বাবধানে চলতেছি। আলহামদুলিল্লাহ মাঠে ময়দানও দিনের খেদমত করতেছি। আল্লামা মামুনুল হক সাহেব সহ ওনাদের সাথে আলহামদুলিল্লাহ আছি। আহলে হক ওলামায়ে কেরাম যারা আছে ওনাদেরকে মুরব্বি মেনে ইনশাআল্লাহ চলতেছি মেরে ভাই। কারণ ভাই ওলামায়ে কেরাম আহলে হক যারা আছে তাদের অনুমান, তাদের অবস্থা, তাদের যে কথাগুলো সেইগুলো তো তারা উল্টা পাল্টা কথা বলে না, কোরআন হাদিস অনুযায়ী বলে। কথা ঠিক কিনা বলে? এজন্য ভাই বুঝবেন ভালো করে। মুসআব শিকল নিয়ে আসলো, তালা নিয়ে আসলো। মুসআব রে কয় ইমান চার, কয় না। কয় তাইলে তালা দিমু, কয় দে। তালা দিল, ঘরের ভিতরে ঢুকাইলো। মা ডাক দিয়া কয় মুসআব রে খাবার দিতে পারবি না, মুসআব রে তালাও খুলতে পারবি না। মুসআব রে ঘরের ভিতরে ঢুকায়া আটকায়া দিল। মুসআব রে তালাও খুলে না, খাবারও দেয় না। কিন্তু তারা জানে না যেই রজ্জাক আছে, যেই রব আছে, সেই রব তো তালাবদ্ধ ঘরেও রিজিকের ব্যবস্থা করতে পারে। কথা ঠিক কিনা বলে? সেই রব যদি বান্দাকে সাহায্য করতে চায়, তালাবদ্ধ থাকুক আর যাই থাকুক, বান্দাকে ঠিকই সাহায্য করে। মুসআবের মা চলে গেল, খাবার দেওয়া চলবে না। মুসআব সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে আল্লাহর ডাকে, ওগো আমার আল্লাহ, আমার হাতের মধ্যে শিকল লাগায় দিয়েছে, আমার পায়ের মধ্যে শিকল লাগায় দিয়েছে, দরওয়াজার মধ্যে তালা লাগাইছে, এরপরও আমার অন্তরে কোনো দুঃখ নাই। ওগো আল্লাহ, আমার অন্তরে একটাই দুঃখ, সেই দুঃখটা হলো আমি নবীর দরবারে গিয়া কোরআনের তেলাওয়াত শুনতে পারবো না। ওগো আল্লাহ, আমারে তুমি একটু নবীর দরবারে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও, নবীর কাছে গিয়া একটু কোরআন তেলাওয়াত শোনার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতা, আমার বান্দা দেখ, তার হাতের মধ্যে শিকল, তার কষ্ট নাই, তার পায়ের মধ্যে শিকল, তার কষ্ট নাই, দরওয়াজার মধ্যে তালা, তার কষ্ট নাই। তার কষ্ট হইল, তার দুঃখ হইল কোরআনের কতটুকু পাগল, কোরআন তেলাওয়াত শুনতে পারে না, এই জন্য তার কষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতা, যা আমার বান্দারে নবীর দরবারে যাওয়ার ব্যবস্থা করিয়া দে, আমার বান্দারে সাহায্য কর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইলো, তার মার মনটা নরম করে দিল। তার মা এবার হঠাৎ করে সন্তানের কথা মনে হয়ে গেল, এবার মন চাইতেছে বারবার, সন্তানরে অনেক দিন ধরে দেখি না, সন্তানকে দেখার জন্য মনটা বড় চাইতেছে। কারণ সন্তান যেমনই হোক, মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, ঠিক কিনা? মা সন্তানের কষ্ট দুঃখ সহ্য করতে পারে না। মুসআবের মা এবার চলে গেল মুসআবের ঘরে, যে ঘরে রাখছে, মুসআবের ঘরের মধ্যে গেল, তালা তো মারা, একটা জানালা খোলা, গিয়ে দেখে মুসআব সেজদায় পড়ে কাঁদে আর আল্লাহরে ডাকে, আল্লাহ, অন্তরে কোনো দুঃখ নাই, তবে দুঃখ একটাই, তোমার কোরআনের তেলাওয়াত শুনতে মন চায়। মা যখন মুসআবের কান্না দেখলো, মার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। মা সন্তানের কান্না সহ্য করতে পারে না, কান্না করতে করতে এক পর্যায়ে যখন মার আওয়াজ আসতেছে কান্নার, মুসআবের কানের মধ্যে মার কান্নার আওয়াজ গেছে। মুসআব এবার সেজদা থেকে মাথা উঠায়া দেখে তার মা। মুসআব ডাক দিয়ে কয়, মা গো, তোমার মতো পাষাণ মা আমি আর জীবনে দেখি না। যেই সন্তানরে না খাওয়াইলে
তুমি নিজে খাইতা না, যেই সন্তানের ঘুম না পারাইলে তুমি ঘুমাইতা না, তোমার মতো পাষাণ মা আজকে তুমি সেই সন্তানের তালা দিয়ে ঘরের ভেতরে বন্দি করে রাখছো। মার মনটা নরম হয়ে গেল। মা ডাক দিয়ে কই, সন্তান আর লজ্জা দিবি না, আজকে তুই আমারে যা কবি যা বলবি আমি তোর সব কথা মেনে নিব। জোরে বলেন আল্লাহু আকবার। সাহায্য করার মালিক কি? আরো জোরে আওয়াজ দিতে হবে কে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নমরুদের হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে হেরবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। حكمته لا يزال ستقدم جميع العلم في القرآن حكيم، تقاصر عدن وفهام الرجال بقى قرآن كلام الله بشون قديم أستي نعين। الله أكبر বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসআবের মা যখন এই কথা বলল, মুসআব ডাক দিয়ে কয়, মা গো একটাই মনের ভিতরে যাওয়া। বলে কি সন্তান বল? বলে নবীর দরবারে যাওয়ার একটু ব্যবস্থা করিয়া দাও। মুসআবের মা কয়, সন্তান পেরেশানি নাই। তালা খুলে দিলেন। মুসআব আর এদিক সেদিক তাকাইল না, এক দৌড় দিল নবীর দরবারে গিয়া হাজির। নবীর দরবারে গিয়ে দেখে নবী সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে তালিম দিতেছেন। নবীকে কখন দেখবে মনটা বড় পাগল হয়ে গেছে, অনুমতি ছাড়া তো ভিতরে ঢুকতে পারে না। এবার বাহিরে দাঁড়ায়া নবীর জন্য কাঁদে। নবী এবার কান্নার আওয়াজ পায় একজন সাহাবীরে পাঠাইলো, যাও গিয়ে দেখো কে কাঁদে। সাহাবী গিয়া দেখে মুসআব ইবনে উমাইর নবীর দরবারে এবার নিল। ডাক দিয়া কয়, পয়গম্বর অনেক দিন ধরে আপনার চেহারা দেখি না। ওগো পয়গম্বর, দীর্ঘদিন ধরে আমার মা বাবা আমারে বন্দী করে রাখছে, কিন্তু পয়গম্বর আমার অন্তরে কোনো দুঃখ নাই। আপনাকে যখন দেখলাম, আপনাকে দেখার সাথে সাথে আমার সব দুঃখ আমি ভুলে গেলাম। নবী ডাক দিয়ে কয়, মুসআব আগেই তো বলছিলাম ইমানের কথা বইল না। কয়, নবী গো ইমানের জ্বালাতন আমি সহ্য করতে পারি নাই। আল্লাহু আকবার। দেখেন ইমানদারের পাওয়ার কত, সুবহানাল্লাহ। আর আমাদের ইমান এত দুর্বল, মুসলমানের সন্তান রাস্তা দিয়ে হাঁটে, মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, মসজিদে নামাজ চলে, মুসলমানের সন্তান বিড়ি টানতে টানতে রাস্তা দিয়ে হাঁটে আর হাসে। কথা কয় না, কথা কয় না, ঠিক যাবে, ঠিক জোরে আওয়াজ দিয়ে বলেন। আরে ভাই কি ওয়াজ করব? সারা শরীরে ঘা, ওষুধ দিব কোথা? কথা ঠিক কিনা বলেন? হুজুর আসছে? আসে নাই? আমার তো আরেক জায়গায় যাইতে হইব, সময়ও শেষ। আল্লাহ, কষ্ট পাইতেছেন না তো? ওয়াজ তো সারা রাইতেই করম যাইব। আল্লাহ না আরেকজন আনুক, আরেকদিন ইনশাল্লাহ শোনাবো। আমি একটু ফিনিশিং দিই, আরেক জায়গায় আবার টাইম দেওয়া তো, কষ্ট নিবেন না আপনারা ইনশাল্লাহ।
আল্লাহ যদি হায়াতে রাখে বাঁচায়া আবার ইনশাল্লাহ দেখা হবে।